আগামী 7 ফেব্রুয়ারি পর্দা উঠছে আইসিসি টি-20 বিশ্বকাপের আগে বড় বিপদে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গত রোববার পাকিস্তান এমন সিদ্ধান্ত নেয়। ভারত ম্যাচ বয়কটে বিশাল ক্ষতির মুখে পড়বে আইসিসি। এই সমস্যা সমাধানে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জরুরি ভার্চুয়াল বোর্ড মিটিং ডেকেছে, এমন তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও সুপার। একই খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিও। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায় আইসিসি একটি মিটিং এর প্রস্তুতি নিচ্ছে, যেখানে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে। পাকিস্তান ক্রিকেট দলকে 2026-এর টি-20 বিশ্বকাপ খেলার অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হবে হতাশার। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার কারণে সম্প্রচারকারী সংস্থা ও অন্যান্য বাণিজ্যিক অংশীদার কোটি কোটি টাকা হারাবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, বিশ্বকাপে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটে আইসিসির ক্ষতি হবে প্রায় 6,000 কোটি টাকা। ভারত পাকিস্তান ম্যাচ 8-10টা খেলার মতো নয়। দুই দলের হাই ভোল্টেজ এই ম্যাচ আর্থিক আয়ের প্রধান চালিকা শক্তি। এই একটি ম্যাচ না হলে আইসিসির আর্থিক কাঠামোতে কত বড় ধাক্কা লাগবে তা অকল্পনীয়। গত এক দশকেরও বেশি সময় ধরে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। তবে বৈশ্বিক ইভেন্ট এলেই দুই দলকে এক গ্রুপে রাখা হয়, কারণ এই বহুল আকাঙ্ক্ষিত ম্যাচটি যে আইসিসির আয়ের খনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির দাবি, ভারত পাকিস্তান টি-20 ম্যাচের মূল্য অন্তত 500 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 4,500 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 6,000 কোটি টাকার বেশি। সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপনের প্রিমিয়াম, স্পন্সরশিপ সক্রিয়করণ, টিকিট বিক্রি এবং আইনি বেটিং ও অন্যান্য নিম্নমুখী বাণিজ্যিক কার্যক্রমগুলোকে একত্র করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটের অন্য কোনো একক ম্যাচ এর ধারে কাছেও আসে না।